তোমার বুক দুড় করছে? এই জীবভাবে আমি নিয়ে তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে আমি করে, তাই তো এত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায়, আবার কষায় কাটে চামড়ায় জুতো হয়, ঢোল হয়। এই তুমি তুমি বলার স্বভাবটা কারোর থাকে না। এই জগৎ সংসারে জীবভাবের মধ্যে শুধু আমি আমি করে যাই। হে ঈশ্বর, আমি তোমার দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। হনুমানকে দেখো, তিনি বলেন রাম, কারণ তিনি আমিতে সন্তুষ্ট নন। তিনি সর্বদাই আমির মাঝে রামকে খুঁজে পান। আমি ও আমার এই দুটিই হলো অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর আমি কিচ্ছু নয়। এ সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, সব তোমার জিনিস। এই তোমার কথাটি এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে করাটাই উচিত। মরবার পর আর কিচ্ছুতেই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া গাঁয়ে থাকি, কলকাতায় কর্ম করতে যাওয়া, বড় মানুষের বাগানে সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা নিয়ে যাবার যোগ্যতা থাকে না। দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন আমি মারছি, আর হে কিনা বলে আমি বাঁচাবো, বাঁচিয়ে দেব, তখন আর একবার হাসেন, এই বলে হাসেন আমি মারছি, আবার ও কিনা বলে বাঁচাবো। কবিরাজ ভাবছে আমিই কর্তা, ঈশ্বর যে কর্তা তা কবিরাজ মশাই ভুলেই গেছেন। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা নিয়ে ভাগ করতে বসে, আর বলে এই দিকটা আমার, ও বলে ওই এই দিকটা আমার, তখন ঈশ্বর আর একবার হাসেন, এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার, এ জায়গা আমার, তারা ভাগে পরিণত করছে। তাকে কি বিচার করা যায়? যায় না। তার দাস হয়ে, তার শরণাগত হয়ে থাকতে হয়। তার ডাক যখন আসবে আমাদেরকে চলে যেতে হবে, পরলোক গমন করতে হবে। তাই আমার ও আমি, আমি ও আমার সবই হলো অজ্ঞান। তাই আজ থেকে আসুন আমরা ঠাকুরের কথা শুনে আমার আমার না বলে বলি সবই তোমার, হে ঈশ্বর, সবই তোমার।